সুন্দরপুর গ্রামে থাকতো এক বুড়ো আর তার ছিচকাদুনি বুড়ো। পয়সা কড়ি তেমন না থাকলেও বুড়ির জন্য বুড়োর দরদ ছিল ভারী। একদিন হলো কি, মনে নয় ওটা আমার দেশি মাগুর মাছ খাবে বলে খাপা করছে, কিন্তু এমন বড় কপাল আমার, চাইলেই বা পাচ্ছি কই। পেতো না তবে আনো দেখি মাগুর মাছ কিনে। মানে আজই মানে আজই গলায় কলকে দিয়ে ডুবে পড়বো, এই আমি বলে রাখলুম। আরে আরে থামো দেখি। আচ্ছা আচ্ছা দেখছি। এই কানু, এই মাগুর মাছখানা কি দরে রেখেছিস শুনি? একে বাবু ওই 500 টাকা কিলো দেবো নাকি পাকা দেশি মাগুর গুলো? এই না হয় যে, তবে কাজে মরা মাছ দিয়েছিলি আর দাম বাদ দিতে হবে কিন্তু। মাছ মরেছে তাতে আমার কি দোষ? এমনি না মানলে ওই দেখে দেখে লোক জড়ো করতেই হবে দেখছি। দেখ কোথায় আছে, শুনে যা এই কানু মাছওয়ালা পচা মাছ বিক্রি করছে। এ কি ফেরে পড়লাম রে বাবা। না না, কথা না বাড়িয়ে মানে বিনে পয়সায় মাছটা দিয়ে দাদুকে বিদেয় করি, তাহলে কারবার একেবারে লাঠি উঠবে। বেশ দাদু, আজ না হয় মাগুর মাছখানা বিনে পয়সাতেই নিয়ে যাও। বাবারে, মাগুর মাছ তো নিয়ে এলাম, এবার তো গোসা বন্ধ করো। দেখো তোমার মাগুর মাছ আগের বাড়ি থেকে যে ভুরভুর করে পোলাও আর খাসি মাংসের গন্ধ আসছে, সেসব তোমার নাকে লাগে না। বউ তোমার তার জন্য একটু পোলাও মাংসের ব্যবস্থা করবে, সেটাও পুরো দেখুন হয় না তোমার। এদিকে গন্ধের চোখে আর ঘরে বসে থাকা যাচ্ছে না। ভালো মন্দ কিছু হলে তো পাড়া প্রতিবেশীদের দিয়ে খাওয়াই ভালো। মা যেই একটু ভালো মন্দ রান্না করেছি অমনি ওনার নোলা শোক শোক করে উঠল। কি মুশকিল, কি করি এখন? না তাতে বরং যেখানে গেলে কাজ হবে সেখানে গিয়েই বলি। এই যে মরল, আরে হয়েছে নাকি দাদু? হয়েছে, এ তো তোমায় একেবারে যথাস্থানে গিয়েই দেখতে হবে। আর শুধু দেখিলে হবে না, তাতেও হবে। বেশ তো, চলো তবে দেখে শুনে মিটিয়ে দিয়ে আসি। বেশ করেছি, ভালো মন্দ রান্না করে খাচ্ছি, আরো খাবো, একেবারে গন্ধ শুকিয়ে শুকিয়ে খাবো। নিজের কানেই তো শুনলে মরল, কথাতেই তো আছে, কানেই অর্থ বদন। এখন এমন করলে আমার বিটি উপোস রাখে কি করে? ঠিক কথা। না, তোমার পড়শি তো মোটেই ঠিক কাজ করেনি। নিজের ঘরে ভালো মন্দ রান্না করে খাবো, আর উপায় নেই। তাই বলো আর তাই বলো, শাস্তি তোমাকে পেতেই হবে। একাদশীর উপোস যখন ওই গন্ধ শুকিয়ে ভেঙেই দিয়েছো, তখন ওই খাবার এদের পেট ভরে খাওয়াতেই হবে। তাহলে জরিমানা। নাও পেট ভরে খাও তোমরা। ওখানে যে ভালো মন্দ দুটো রাত দেখেছিলাম। কি গো গিন্নি, তুমি আমাদের জন্য নারকেল নাড়ু বানাচ্ছ? বেশ আর ছেলে ছোকরাগুলোর ওপর তো ভরসা নেই। নারকেল না পেয়ে এই নাড়ুগুলো যদি ওরা নিয়ে চলে যায়,
তখন কি হবে? এলে না হয় খাবে, তবে ওই গোটা পাঁচে ওই কথা দিয়েই আমি ওদের শান্ত করে দেব, দেখো। বেশ বেশ। ব্যাস ব্যাস, এইবার দেখে দেখলেই বাছা ধনাদা টের পাবে। ওই গো দিদা, নাড়ু নাড়ু গন্ধ পাচ্ছি যেন। তাহলে দেখি কটা আমাদের দিকে ছাড়ো। এ না হয় যাবে, তবে তার আগে এক একটা যে দেখে দেখতে হবে। বাবারে কি ঝাল রে, ওরে পালালে এবার শহর থেকে কাজ ছেড়ে আসি। আমাদের যেমন ঝাল খাইয়েছিল, আমরা এবার ঝাল মেটাই। চেঁচা চেঁচা, এবার দেখ কেমন মজা। কে গো? ওরে বাবা রে, ভূতের গলা। ওরে বাবা রে, ওরে বাবা। চল চল চল, এটারই ঠেলা সামলা একেবারে। এবার দেখ কেমন মজা। তবে এই ব্যাপার, দাদা ওটা খাচ্ছি মজা। ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমাকে দেখে ও কোথায় চলে গেল গো! তবে তোমাদের দাদু বলে গেছে যে সে বেঁচে থাকতে সবাইকে অনেক বাস দিয়েছে। তার শেষ ইচ্ছা মরে গেলে যখন দাহ করা হবে, তখন যেন সবাই মিলে বেশ করে বাঁশ দিয়ে তাকে পেটানো হয়। দাদু শেষ ইচ্ছে তো পূরণ করতেই হবে। ওরে তোরা কোথায় গেলি রে? তোকে পূর্ণ করে দে তোরা। এই তো আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। এদিকে তো দেখছি একেবারে চিতা সাজানো হয়ে গেছে। বেশ বেশ, আমরাও হাজির তোদের খপ খপ করে ধরবো বলে। এই সেরেছে, আমরা আবার কি করলাম? পুরো দাদু আগেই জানিয়েছিল ওরা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার ছক কষেছিস, আর আমরাও হাতে নাতে ধরেছি। এইবার এইবার দেখ দেখ কেমন লাগে। আরে ওই দেখ, দাদু তবে মরেনি। দাদুকে পেঁচে ফেলবে কি? দাদুর পেঁচ কেটে বের হবে এমন সাধ্যই কারোর নেই।